আগামীতে বাংলার মসনদে এ বাংলার পার্লামেন্টে যদি আমাদেরকে আল্লাহর রাজ কায়েম করতে হয়, আমাদেরকে সাহাবাদের মতো জীবন দিতে হবে। আপনারা রাজি আছেন? আমার প্রিয় ভাইয়েরা, বদর আর উহুদ, খন্দকার তাবুকের মতো মাথায় কাফনের কাপড় বেঁধে যদি আমাদেরকে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হয়, বাংলার একেবারে রান্নাঘর থেকে শুরু করে একেবারে সচিবালয়, ওসি, ডিসি, এসপি, একেবারে গণভবন, সচিবালয়, বঙ্গভবন থেকে শুরু করে সংসদ ভবন থেকে শুরু করে হোয়াইট হাউস পর্যন্ত আমাদেরকে আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে হবে। এজন্য আমাদেরকে সমস্ত নাস্তিক, মুরতাদ, সমস্ত জালেমদেরকে মোকাবেলা করার জন্য, তাদের বিষ দাঁত চুবড়ানোর জন্য আমাদেরকে শহীদ কুতুবের বাঁশের কাল্লার মতো এক একটা লাঠি নিয়ে যদি আমাদেরকে কালেমার শাশ্বত বাণী গোটা পৃথিবীতে আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হয়, ও সীমান্ত এলাকার তাওহীদি জনতা, কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান। আলহামদুলিল্লাহ। আসেন প্রিয় ভাইয়েরা, আপনাদের প্রতি আমার উদারত আহ্বান, আপনারা সকলেই, আমি অত্র গ্রামের সন্তান, আমি আপনাদের একেবারে স্নেহের আপনাদের ছোট ভাই, কেউরির আপনার সন্তান। তা আমার জন্য সকলেই দোয়া করবেন। আপনাদের কাছে দোয়ার ভিখারি, দোয়ার কাঙ্গাল, একজন কোরআনের শ্রমিক, ইসলামের শ্রমিক হিসাবে নিজের জীবনকে যেন আমৃত্যু পর্যন্ত আমি এ পথে টিকে থাকতে পারি। প্রিয় ভাইয়েরা, কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে। প্রিয় ভাইয়েরা, ফ্রেমটা নড়তে পারে না, তারা মাইকের সামনে ভাবে খেলা হবে। দেখেননি? পালাবো না, পালাবো না, প্রয়োজন হলে ফখরুল সাহেবের বাসায় উঠবো। ঠিক আছে তো, 15 বছর তো হয়েই গেল, বাঁচবো আর কতদিন? শেখ হাসিনা থাকলে চলতেই থাকবে, চলতেই থাকবে। বিএনপিরা ঈদের পরে আন্দোলন করবে, করুক, আমরা প্রস্তুত। কি আমরা কি প্রস্তুত আছি? আপনারা প্রস্তুত আছেন তো? আগামীতে বাংলায় খেলা হবে, সেটা হলো আমাদের কোরআন নিয়ে খেলা। একান্ত প্রিয় আপনজনেরা আমার, আসেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের অবশ্যই পরীক্ষা দিতে হবে। অবশ্যই আমাদের জেল, জুলুম, নির্যাতন আর মামলা হামলা হবে। এটাই তো মুমিনের জীবনের লক্ষ্য, উদ্দেশ্য, ঠিক কিনা? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে তিনি চমৎকার করে জানিয়ে দিলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। বন্ধুগণ আমার, তোমরা কি মনে করেছো শুধুমাত্র ঈমান এনেছি আর আমরা জান্নাতে চলে যাব? না না না, যারা ঈমানের দাবিতে বিশ্বাস স্থাপন করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তাদের উপরে পরীক্ষা নেবে। আমরা দেখেছি আমাদের উত্তরসূরিরা, তারা পরীক্ষা দিয়ে এ কাফেলায় পথ আমাদেরকে দেখিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সাহাবারা যেভাবে জীবন দিয়েছে, নবী রাসূলগণ যেভাবে জীবন দিয়েছে, আমরা বাংলার জমিনে দেখতে পেয়েছি আমাদের রাহাবাররাও একই কায়দায় কিন্তু জীবন দিয়ে চলে গিয়েছে। রাত 12টার সময় ফাঁসি হবে, সন্ধ্যা 6টার সময় কারা কর্তৃপক্ষের সাথে শেষ দেখা করার জন্য নির্দেশ দিয়েছে।
বন্ধুগণ আমার, একটা মানুষ কিন্তু জানতে পারছে আজ রাতের ভিতরেই আমার ফাঁসি হবে। তার পরিবার পরিজনের লোকেরা কারা ফটকে এসেছে তার আপনজনের সাথে দেখা করতে। বন্ধুগণ আমার, যেই স্ত্রীর সাথে 50 বছর সংসার ধর্ম করেছে, ওই স্ত্রী বলে, আমার প্রিয়তম স্বামী, রাষ্ট্রপতির কাছে তোমার প্রাণ ভিক্ষা চাইতে হবে না, অন্তত রাষ্ট্রপতির কাছে একটা লিখিত আবেদন করো। বন্ধুগণ আমার, সন্তানেরা দু চোখের পানি ছেড়ে দিয়ে তার বাবার কাছে বলে, বাবা, রাষ্ট্রপতির কাছে তোমার প্রাণ ভিক্ষা চাইতে বলছি না, অন্তত রাষ্ট্রপতির কাছে একটা লিখিত আবেদন করো। দেখেন কি অবিচল ঈমান, তার সন্তানদেরকে তিনি সান্ত্বনা দিচ্ছেন। যদি আমরা জীবনে বেঁচে থাকার উদ্দেশ্যে আন্দোলনে সংগ্রাম করতাম, তাহলে অবশ্য এই আন্দোলনের নাম লিপিবদ্ধ করতাম না। বন্ধুগণ আমার, আপনারা দেখেছেন যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, তাদের যে মেধা, যে যোগ্যতা, তারা ইচ্ছা করলে গুলশানে কিন্তু 10 তলা বাড়ি করতে পারত, আশুলিয়ায় কিন্তু গার্মেন্টস ফ্যাক্টরি করতে পারত, বিদেশে কিন্তু ব্যাংক ব্যালেন্স করতে পারত, রাষ্ট্রের সর্বোচ্চ চাকরি কিন্তু তারা করে আরাম আয়েশে কিন্তু থাকতে পারত। কিন্তু তারা সেটাকে বেছে না নিয়ে তারা ইসলামী আন্দোলন, কোরআনের পথ তারা বেছে নিয়েছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। পুরাতন কুলার পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান বক্তা, প্রধান আলোচক, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, দ্বিতীয় আমির হামজা খ্যাত, সুদূর নীলফামারী থেকে আগত বন্ধুবর আলমগীর হোসেন বিপ্লব ইতিমধ্যে আমাদের মাঝে তিনি তাশরিফ নিয়েছেন। আমাদের আর কোনো চিন্তা আছে? সকলে আলহামদুলিল্লাহ। ভাইরা আসেন, আমরা আর সময় নেব না, কিছুক্ষণের ভিতরে আমরা তার হাতে আমরা মাইক ছেড়ে দেবো। আসেন, কাম টু মাই পয়েন্ট, যে পয়েন্ট নিয়ে আলোচনা করছিলাম। একান্ত প্রিয় বন্ধুগণ আমার, দেখেন কি অবিচল ঈমান, তারা তার স্ত্রী সন্তানদের সান্ত্বনা দিচ্ছে। আমি যেদিন আমার নেতার হাতে বায়াত গ্রহণ করেছি, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী, ইয়া ইলাহি, ইয়া ইলাহি, কবুল করো আমার বন্দেগী। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। চিৎকার করে বলেন মারহাবা। আমার প্রিয় ভাইরা, একান্ত প্রিয় আপনজন আমার, এজন্য আপনাদের প্রতি সর্বশেষ একটাই মেসেজ, আপনারা মানব রচিত সমস্ত মতবাদকে কবর দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করে একজন সৎ সাহসী মুজাহিদ হিসাবে নিজের জীবনকে বাজি রেখে আল্লাহর সৈনিক হিসাবে নিজেদের নামকে আপনারা লিপিবদ্ধ করে নেন। আমার ভাইয়েরা আসেন, আগামীতে আমাদের এ বাংলার প্রত্যেকটা জায়গায়, এ বাংলার একেবারে রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত প্রত্যেকটা জায়গায় কোরআন সুন্নাহর শাশ্বত বাণী, কোরআন সুন্নাহর শাশ্বত বিধান আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। এ লক্ষ্যে আমাদের নিজের জীবন বাজি রেখে ইসলামী আন্দোলন, কোরআনের আন্দোলন চালিয়ে যেতে হবে। রাজি আছেন তো আমার প্রিয় ভাইরা? আসেন, আগামীতে বাংলার জমিনে, আগামীতে বাংলার মসনদে, এ বাংলার পার্লামেন্টে যদি আমাদেরকে আল্লাহর রাজ কায়েম করতে হয়, আমাদেরকে সাহাবাদের মতো জীবন দিতে হবে। আপনারা রাজি আছেন? আমার প্রিয় ভাইয়েরা,
বদর আর উহুদ, খন্দকার তাবুকের মতো মাথায় কাফনের কাপড় বেঁধে যদি আমাদেরকে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হয়, বাংলার একেবারে রান্নাঘর থেকে শুরু করে একেবারে সচিবালয়, ওসি, ডিসি, এসপি, একেবারে গণভবন, সচিবালয়, বঙ্গভবন থেকে শুরু করে সংসদ ভবন থেকে শুরু করে হোয়াইট হাউস পর্যন্ত আমাদেরকে আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে হবে। এজন্য আমাদেরকে সমস্ত নাস্তিক, মুরতাদ, সমস্ত জালেমদেরকে মোকাবেলা করার জন্য, তাদের বিষ দাঁত চুবড়ানোর জন্য আমাদেরকে শহীদ কুতুবের বাঁশের কাল্লার মতো এক একটা লাঠি নিয়ে যদি আমাদেরকে কালেমার শাশ্বত বাণী গোটা পৃথিবীতে আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হয়, ও সীমান্ত এলাকার তাওহীদি জনতা, কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান। আলহামদুলিল্লাহ। আসেন প্রিয় ভাইয়েরা, আপনাদের প্রতি আমার উদারত আহ্বান, আপনারা সকলেই, আমি অত্র গ্রামের সন্তান, আমি আপনাদের একেবারে স্নেহের আপনাদের কেউ ছোট ভাই, কেউ আপনার সন্তান। তা আমার জন্য সকলেই দোয়া করবেন। আপনাদের কাছে দোয়ার ভিখারি, দোয়ার কাঙ্গাল, একজন কোরআনের শ্রমিক, ইসলামের শ্রমিক হিসাবে নিজের জীবনকে যেন আমৃত্যু পর্যন্ত আমি এই পথে টিকে থাকতে পারি। প্রিয় ভাইয়েরা, আমি আবু সাঈদ হক মুজাহিদ, আমার আলোচনার ভিতরে ভুল ত্রুটি আমি সমস্ত কিছু ক্ষমা চেয়ে আমি আপনাদের কাছে দোয়ার ভিখারি, আপনাদের দোয়ার ফসল। আমি এবছরে প্রায় বাংলার অর্ধ জেলা আমি সফর করেছি। গতদিন ছিলাম আপনার খুলনা শিরোমণি একেবারে পোপারের ওপরে, এর আগের দিন ছিলাম খুলনার সবচাইতে বড় মাঠ আপনার মদিনাবাগ ফুটবল মাঠে। 2 দিন ব্যাপী মাহফিলের প্রথম দিনই প্রধান বক্তা ছিলাম, সেখানে আপনার মিয়া গোলাম পরোয়ার প্রধান অতিথি ছিল। এভাবে আমি আপনাদের দোয়ায়, আপনাদের দোয়া নিয়ে, আপনাদের কাছে শিক্ষা নিয়ে গোটা বাংলায় কোরআনের রাজ কায়েম, এই লক্ষ্য, এই চেতনা, এই চিন্তা নিয়ে, এই সংগ্রামে মশাল নিয়ে যেন গোটা বাংলার আনাচে কানাচে দাওয়াত মানুষের দ্বারে দ্বারে পৌঁছাতে পারি, সেই লক্ষ্য, সেই উদ্দেশ্য নিয়ে আপনাদের কাছে দোয়ার দরখাস্ত রেখে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।